নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। আমার বনানী নেচার্স লাভ চ্যানেলে আরও একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে আমি আমার স্টোর রুম বা গ্যারেজ থেকেই ভিডিওটা শুরু করছি। এইখানে আপনারা দেখতে পাবেন অনেক কিছুই অগোছালো রয়েছে। আসলে এটা স্টোর রুম বা গ্যারেজ হিসেবেই ইউজ করা হয়। এখানে একটা বেড পাতা আছে, কিন্তু এই ঘরটা সবসময় বন্ধ রাখি এবং সব কিছু অগোছালো জিনিস, অপ্রয়োজনীয় জিনিস ওখানটাতে থাকে। বাড়িটা নেওয়ার সময় ওইখানটাতে গাড়ি রাখার জন্যই ওভাবে গ্যারেজ হিসেবে নেওয়া হয়েছে। এখন আমরা ওটা বিভিন্ন কাজে ব্যবহার করি। যদি কখনো গাড়ি কেনা হয় তখন গাড়ির জন্য ইউজ করব। তো রান্নাঘরে চলে আসলাম। আর সকালবেলায় আজকে ব্রেকফাস্টে খাবো। আগের দিনে একটু ভাত ছিল, সেই ভাতটাকে গরম করে ঘি দিয়ে খাবো। আসল কথা, এখন আমাদের জ্ঞাতির মধ্যে একজন মারা গেছে, তো সেই টাইমটা চলছে। এই টাইমটায় তো নিরামিষই খেতে হয়, সিদ্ধ এই সমস্ত। আর মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন এসব কিছুই খাচ্ছি না। তাই ভাতটা বেশি করে করছি এবং ভাতটা প্রায় 3 বেলাও খাওয়া পড়ছে। আর যথাসম্ভব কম খাটনিতেই রান্নাবান্নাগুলো হচ্ছে। একটু ঘিটা বেশি করে এনে নিয়েছি, ঘি দিয়েই চালিয়ে দিচ্ছি। আমার জানেন না, ডেলি ব্লগ করতে খুব ইচ্ছে করে বন্ধুরা, কিন্তু ডেলি ব্লগ শ্যুট করতে না অনেকক্ষণ টাইম লাগে, আর তারপরে এডিটিং করতেও অনেকক্ষণ টাইম লাগে। কারণ সারাদিনে 2টো বাচ্চা প্লাস তাদের স্কুল, ড্রয়িং সমস্ত কিছু সামলে, আবার ঘরের কাজ একা সামলে ডেলি ব্লগ করা হয় না। টেবিলে বসে গরম গরম ধোয়া ওঠা ভাতটা ঘি দিয়ে খেয়ে নিতে ভাবছি এই জিনিসগুলো রয়েছে কতদিন থেকে এগুলো আনবক্সিং করব। তো সামনে দিয়ে দেখি পাশের বাড়ি আমাদের একটা অন্নপ্রাশনের নেমন্তন্ন, কত আশা করেছিলাম। এই অসুবিধা হতে যেতে পারছে না, তাদের হাতে জল সইতে যাচ্ছে। তো সেইটাই দেখতে দেখতে সেটাও একটু ক্যাপচার করে নিলাম। এবার আমি আনবক্সিংটা করে নেব। আমার আগের দিনই যে কর্নার র্যাকের ভিডিওটা আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন, সেজন্য আমি খুবই ধন্যবাদ জানাতে চাই আপনাকে। এভাবেই আমাকে ভালোবাসা দিয়েছেন। এদিন বিশাল গিয়েছিলাম আর এই মিক্স ডালটা নিয়ে এসেছি। এটা কিন্তু খেতে যেমন হেলদি, আর সাধারণভাবে বানালেও এটা ঘুগনির মতো টেস্ট চলে আসে। এবং একবার যদি দুপুরে রান্না করা হয় তাহলে কিন্তু রাতেও এটা দিয়ে রুটি খাওয়া হয়ে যায়। সেটা আমি এখন ঢেলে নেব। এটা আমার ঢেলে নেওয়া হয়নি। আর এই টেবিলেতেই আমি আমার 2টো জিনিস রয়েছে প্রয়োজনীয়, সেগুলোকে আনবক্সিং করে নেব। একটা রয়েছে আমার গার্ডেন পারপাস টুল, আর একটা রয়েছে চিয়া সিড। চিয়া সিডটা আমি খুব কম দামে 100 টাকার মধ্যে আমি পেয়ে গেছি, 200 গ্রাম। তো আলাদা আলাদা 2টো বোতলে এসছে। মিনিমাম 2 অর্ডার দেখায় এখন ফ্লিপকার্ট বা যে কোনো এতে। এখন দেখবেন মাঝে মাঝে মিনিমাম অর্ডার 2, মিনিমাম অর্ডার 3। তো এটা কিন্তু একটু অসুবিধাজনক, কিন্তু একসাথে নিলে আবার অনেকটা সস্তায়ও হয়। এই যে চিয়া সিড 2টো এসছে, তো ভাবলাম যে কম দাম কেমন হবে, কিন্তু না, আগের বারের যে চিয়া সিডটা ছিল মানটা সেটার মতোই বেশ ভালোই পেয়েছি। এবং 2টো আলাদা আলাদা কৌটো, দেখতেও বেশ সুন্দর। এগুলোতে কিছুদিন মশলাপাতিও রাখা যাবে। গার্ডেনের জন্য 2টো টুল অর্ডার করেছিলাম। একটা হচ্ছে এই মাটি টাটি মিক্স করা বা মাটিগুলো তুলে যে মিক্সার বা যেটা আর কি সার রেডি করা হয়, সেগুলো গাছের গোড়ায় দেওয়া, হালকা খুঁচিয়েও নেওয়া যাবে এই জিনিসটা, বেলচা মতো টাইপের। আর এই একটা কাটার, এই কাটারটা দিয়ে গাছের ডালগুলো কাটলে একটু যে শক্ত জবা গাছ বা এই টাইপের, সেই গাছগুলো হাত দিয়ে ভাঙলে বা ছুরি দিয়ে কাটলে নষ্ট হয়ে যায়, সেগুলো এটা দিয়ে কাটলে কিন্তু গাছটা কোনো ক্ষতি হবে না, সুন্দরভাবে কাটা হবে। তো অনেকদিন ধরেই দেখছিলাম, তো এই কম্বো প্যাকটা খুব ভালো লাগে, তাই এটা অর্ডার করে নিয়েছি। এটা আমি সিঁড়িতেই রেখে দিলাম, কারণ নিচে থাকলে উপরে নিয়ে যেতে আবার নানান কাজে কখন ভুলে যাব। আর চিয়া সিড আর এই সমস্ত যে ডাল, এই সমস্তগুলো এবার আমি
যথাস্থানে রেখে দিলাম। এবার আমি সোজা চলে আসলাম রান্নাঘরে এবং রান্নাঘরে রাতের খাবার বানাতে চলে এসেছি। শুধু রুটি করব, দুপুরের তরকারি এই সমস্ত জিনিস রয়েছে। তো সেই সময় মনে করে আমি স্পাউট যেটা ভিজাই, সব রকম ডাল বীজ এইগুলো সব একসাথে করে ভিজিয়ে নিচ্ছি। আপাতত আমার ছোলা, হারা মটর, হারা মুগ যেটা, আর একটু কাঁচা বাদাম এটাই ভিজাবো, আর সাথে আমন্ড ভেজাবো। আর এগুলো ডেলি ভেজাতে একটু আলসেমিও লাগে, কিন্তু চেষ্টা করি ভেজানোর, কারণ এগুলো সকালবেলায় আমার ব্রেকফাস্ট খেতে দেরি হয় এবং সেক্ষেত্রে মাঝে মাঝে গালে দিয়ে চিবাতে থাকি আর কাজ করতে থাকি, তাতে কিন্তু প্রচণ্ড সুবিধা হয়। ফ্রিজটা বেশ নোংরা হয়েছে, ফ্রিজটা আবার পরিষ্কার করতে হবে, সেরকম সময় পাচ্ছি না। আর এই যে আটা মাখা রয়েছে টিফিন কারিতে বেশি করে, সেটাই এখন মেখে নেব। আটা মেখে রুটি করে নেব, আর এগুলো ভিজিয়ে রেখে দিলাম। আমার কাজ অনেকটা এগিয়ে থাকলো। সকাল থেকে সন্ধ্যা সারাদিনই আমি এইভাবেই দৌড়াদৌড়ি করতে থাকি এবং তার মাঝখানে ভিডিও শ্যুট করা সত্যিই খুব কষ্টসাধ্য, কিন্তু সংসারের ব্যস্ততার মাঝেও নিজের জন্য সময় বের করাটা খুবই জরুরি। সকাল থেকে সন্ধ্যে, তাই এত ব্যস্ততার মাঝেও কোনো না কোনো ভিডিও রেডি করি আমার এই চ্যানেলটির জন্য। আশা করছি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে, কারণ আপনারা আমার ভিডিওতে যথেষ্ট ভালোবাসা দিচ্ছেন। যদি ভালো লাগে আমার ভিডিওতে একটু লাইক করবেন, আপনারা লাইক করছেন না। একটু কমেন্ট করে জানাবেন কোন জিনিসটা ভালো লাগলো, কোন জিনিসটা খারাপ লাগলো। আর যদি অনেক ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের জন্য ডেলি ব্লগ ছাড়াও বিভিন্ন ধরনের DIY, ঘর সাজানোর বিভিন্ন টিপস বা অন্যান্য ধরনের গার্ডেনের ভিডিও শেয়ার করা, যাতে আপনাদের আমার ভিডিও বা দেখতে দেখতে একঘেয়েমি বা বোরিং না লাগে। এবার আমি রুটিগুলো করে নেব, তারপর যে সবজি রয়েছে দুপুরের তরকারি, সেটা দিয়ে আমাদের রাতের ডিনার হয়ে যাবে। এখন তো রোজের বাবা ডিউটি জয়েন করে নিয়েছে, আমি একাই। এই ভিডিওটা একটু আগে শ্যুট করা ছিল বলে তাই দেখতে পাচ্ছেন রান্নাঘরটাও যথেষ্ট অগোছালো হয়ে আছে, কিন্তু কিছু করার নেই। এভাবেই আমাকে সমস্ত ব্যস্ততার মাঝেও নিজের শখের জন্য সময় বার করতে হবে। আসল কথা, কারোর সাথে কারোর গল্প নিন্দা না করে, বিভিন্ন জায়গায় না গিয়ে ঘরে বসে একটা কিছু করতে পারা, সেটাকে আমি একদমই ছাড়তে চাইছি না। তাই কষ্ট করে হলেও ব্লগিংটা করছি এবং আপনাদের সাথে শেয়ার করছি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে নেব। এই দেখুন ভাতও রয়েছে, যেহেতু ভাত আমার মেয়েরা পছন্দ করে না অতটা রাত্রিবেলা, তো রুটির জন্য করতে হচ্ছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।